আসুন আপনাদের একটি গল্প বলি। আমাদের গল্পের নায়িকার নাম হচ্ছে মায়া। তার ১৯ বছর বয়স। সে কলেজের ছাত্রী। সে আয়নায় একদিন তার মুখ দেখে খুব হতাশ হয়ে যায়, কারণ তার মুখ ভর্তি ছিল ব্রণ। সে তার মোবাইলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় তার যে ব্যক্তিগত সহকারী তাকে সে প্রশ্ন করে কিভাবে সে তার ত্বকের সমস্যা থেকে সমাধান পেতে পারে। তার মোবাইলের সহকারী তাকে উত্তর দেয়, ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ, যা প্রায় ২২ বর্গমিটারের সমান। ত্বক আমাদের শরীরকে বাহিরের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে, আমাদের শরীরে ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে। মায়া ত্বক সম্পর্কে জানতে পেরে তার চোখ অনেক বড় বড় হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি তো ত্বক সম্পর্কে কিছুই জানতাম না। সে তার ভার্চুয়াল সহযোগীকে আবার জিজ্ঞেস করে, আমি এই ব্রণের সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তার ভার্চুয়াল সহযোগী তাকে উত্তর দেয়, তাকে প্রথমে তার ত্বকের ধরন সম্পর্কে জানতে হবে। তার ত্বক কি শুষ্ক, তার ত্বক কি সংবেদনশীল, সংমিশ্রণ, পরিণত কিনা সেটা সে জানতে হবে তাকে। এবং সে এটা জানতে পারবে অনলাইন জরিপের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে অথবা কোনো চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শের মাধ্যমে। মায়া একটি অনলাইন জরিপে অংশ নেয় এবং সে জানতে পারে তার ত্বকের ধরন হচ্ছে সংমিশ্রণ। মায়া তার সংমিশ্রণ ত্বকের যত্নের জন্য একটি কোমল নন কমেডোজেনিক পণ্য ব্যবহার শুরু করে এবং একটি স্কিন কেয়ার রুটিন ফলো করা শুরু করে। মায়া আরো একটি কাজ করে, সে হচ্ছে তার একটি স্কিন কেয়ার অ্যাপ ডাউনলোড করে এবং তার স্কিনের উপর ভিত্তি করে অ্যাপটি তাকে বিভিন্ন পণ্যের সুপারিশ এবং রুটিন প্রদান করে। অ্যাপের সাজেশন অনুযায়ী মায়া একটি মৃদু ক্লিনজার, টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার শুরু করে। সপ্তাহে একবার এক্সফোলিয়েট করে। কয়েক সপ্তাহের মধ্যে মায়া তার ত্বকের অভূতপূর্ব উন্নতি দেখতে পায় এবং শুধু সেই না, তার ত্বকের যে উন্নতি সেটা তার বন্ধু বান্ধবের মধ্যেও পরিলক্ষিত হয়। তার বন্ধু বান্ধব তাকে জিজ্ঞেস করা শুরু করে, মায়া তোমার এই রূপের রহস্য কি? মৃদু হাসে। মায়া বলে যে আমি সবেমাত্র আমার ত্বকের ধরন সম্পর্কে জানতে পেরেছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। আর এই ব্যবস্থার কারণে আমার ত্বকের এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। তার বন্ধু বান্ধবরাও এই মায়ার ত্বকের উন্নতি দেখে অনুপ্রাণিত হয় এবং তারাও তাদের ত্বকের যত্নের জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করে। মায়ার বন্ধুরা বুঝতে পারে যে ত্বকের যত্ন নেওয়া শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, ত্বকের যত্ন নেওয়ার মাধ্যমে সার্বিক সুস্থতাও রক্ষা করা যায় এবং মানুষের কনফিডেন্স বৃদ্ধি পায়। আমার এই গল্পের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনাদের ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। তাই তো আপনার ত্বকের কোনো সমস্যা সম্পর্কে এবং সমাধান সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।